ভালো আছো। তোমরা যারা আমাদেরকে ফলো করছো তারা ইতিমধ্যেই জেনে গেছো ঢাকা শহরে বড় কোনো দুর্যোগ হলে আমাদের কি করা উচিত। এই ভিডিওগুলো থেকে আমরা জেনে গেছি বায়ু দূষণ এবং ভারী বর্ষণ ও বজ্রপাতের সময় আমাদের কি করা উচিত। তোমরা কি গেস করতে পারছো আমরা আজকে কোন দুর্যোগটি নিয়ে কথা বলছি? থাক ডিজে, তোকে আর ক্লু দিতে হবে না, এরপর তুই একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবি। বন্ধুরা, আশা করছি তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো যে আজকে আমরা কোন বিষয়ে কথা বলতে চলেছি। আজকে আমরা কথা বলবো খুবই বিপজ্জনক একটি দুর্যোগ, অগ্নিকাণ্ড নিয়ে। কিন্তু আগুন থেকেই তো সভ্যতার শুরু হলো। আগুন না থাকলে তো সভ্যতাই তৈরি হতো না। তুমি এখানে বসে ইন্টারনেটে কথাও বলতে পারতাম না। ঠিক, সভ্যতার বিকাশে আগুনের গুরুত্ব আছে ঠিকই, কিন্তু আগুনে পুড়ে অনেক সভ্যতা শেষও হয়ে গিয়েছে। একদম তাই, ছোট ছোট আগুন থেকে কিন্তু বড় বড় অগ্নিকাণ্ড ঘটছে। তাই আমাদের আগুন নিয়ে খুব সাবধান হওয়া উচিত। আর ইদানিং তো ঢাকায় অনেক অগ্নিকাণ্ড হচ্ছে। এই তো কয়েক মাস আগেই তো পুরান ঢাকা, ডিসিসি মার্কেট, কড়াইয়ের বস্তি, আরো কত জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে। আর সব অগ্নিকাণ্ড তো আর পত্রপত্রিকায় আসে না। আর কয়েকদিন আগে আমাদের বাসার পাশে একটা বিল্ডিং এ অগ্নিকাণ্ড ঘটেছিল। আমি অনেক হেল্প করেছিলাম, অনেক মানুষ বেঁচে ফিরেছে, কিন্তু কয়েকটা মানুষ মারা গিয়েছিল। আমার খুব কষ্ট লেগেছিল। ঢাকায় কিন্তু অগ্নিকাণ্ড বেড়েই চলেছে, তো বেড়েই চলেছে। আমাদের তো কিছু একটা করা উচিত। আচ্ছা রাইমি, তুই তো বলেছিলি তুই অনেক ইনফরমেশন কালেক্ট করেছিস আগুন নিয়ে। আগুন সম্পর্কে গুগল করে আমি যা জানতে পেরেছি তা হলো আগুনের সংজ্ঞা কি এবং আগুন কিভাবে কাজ করে। আরে আগুনের আবার সংজ্ঞা আছে নাকি? আগুন লাগলেই তো বোঝা যায় যে আগুন লেগেছে। উফ ডিজে, স্টুপিড কথা বলা বন্ধ করতো। অবশ্যই আগুনের সংজ্ঞা আছে, সংজ্ঞা ছাড়া কিছু বোঝা যায় নাকি? সরি শুনি, আগুনের সংজ্ঞাটা শুনি। আগুন হচ্ছে যে কোনো একটি দাহ্য বস্তু, অক্সিজেন এবং তাপ, এই তিনটি উপাদানের সংযোগে বিরতিহীন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংগঠিত একটি অবিচ্ছিন্ন প্রজ্বলন প্রক্রিয়া, যা তাপ এবং আলো বিকশিত করে। নট ব্যাড। এখন আগুন ব্যাটাটার আসল চিত্রটা বোঝা যাচ্ছে। দাহ্য বস্তু, অক্সিজেন আর তাপ, যতক্ষণ পর্যন্ত এই তিনটি উপাদান থাকবে ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলবে। পারফেক্ট ডিজে, এটাকেই বলে অগ্নি প্রজ্বলন নীতি। আগুন জ্বলতে থাকার যদি কোনো নীতি থাকে তাহলে তো আগুন নিভে যাওয়ার তো কোনো নীতি থাকার কথা। হ্যাঁ আছে তো, সেটাকে বলে অগ্নি নির্বাপন নীতি। আগুন জ্বলতে থাকার প্রক্রিয়া থেকে যে কোনো একটি উপাদান সরিয়ে নিতে পারলে আগুন নিভে যাবে। সত্যি তো, দাহ্য বস্তু যদি না থাকে তাহলে আগুনটা জ্বলবে কোথা থেকে? এবং যদি অক্সিজেন না থাকে তাহলেও আগুন জ্বলবে না। বাকি থাকলো তাপ সরিয়ে নিলেও আগুন নিভে যাবে। এটাই আগুন নিভানোর ফর্মুলা। এটাকে বলে অগ্নি নির্বাপন নীতি। চমৎকার। আগুন কিভাবে জ্বলে ওঠে এবং নিভে যায়, দুটো বিষয় সম্পর্কে এখন আমরা জানি। এখন আমাদেরকে আরো জানতে হবে এই নিভানোর কাজটি আমরা কিভাবে করতে পারি, বা আগুন লেগে গেলে আর কি কি করা উচিত অথবা করা উচিত নয়। ডোন্ট ওয়ারি গাইজ, আমি আজই বাবার সাথে এ বিষয়ে কথা বলেছি। বাবা বলেছেন বাবার একজন বন্ধু আছেন যিনি ফায়ার ফাইটারদের ট্রেনার। তিনি আমাদেরকে ফায়ার সার্ভিস অফিস দেখার সুযোগ করে দিবেন এবং এই ব্যাপারে আরো জানতে সাহায্য করবেন। বাহ, এ তো মেঘনা চাইতেই ভারী বর্ষণ। আমরা তাহলে ফায়ার ফাইটিং আর ফায়ার ফাইটিং ইনস্ট্রুমেন্টস দেখার সুযোগ পাবো। ব্যাপারটা তো দারুণ হবে। বিপাশা, তুই তাহলে আঙ্কেলের সাথে কথা বলে সব ফাইনাল করে রাখ। বন্ধুরা, আজকের আলোচনার মোরাল অফ দ্য স্টোরি ইজ, আমরা যদি সত্যি সত্যি যে কোনো কিছু সম্পর্কে জানতে চাই, সঠিকভাবে চেষ্টা করলে তা জানা সম্ভব। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। বন্ধুরা, ডিজের মাথায় শর্ট সার্কিট শুরু হয়ে গিয়েছে। ওটাকে যদি এখনই রিপেয়ার না করি তাহলে বিপদ হতে পারে। তাই তোমাদের কাছ থেকে আজ এখানেই বিদায় দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সচেতন থাকবে। আর হ্যাঁ, ছোট বড় কেউই কিন্তু তোমরা আগুনের খেলা করবে না, ঠিক আছে? টাটা, বাই বাই। টাটা। যে কোনো প্রকার বিল্ডিং কলাপসের ক্ষেত্রে সাধারণত এই ধরনের রেস্কিউ অ্যান্ড ফায়ার ফাইটিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি উত্তরার ফায়ার সার্ভিস স্টেশনে। মনির আঙ্কেল আমাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছেন। তোমরাও দেখতে থাকো আর জানতে থাকো। চলো তাহলে। আসলে আগুন যখন আমরা নিভাইতে যাই তখন আসলে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে এবং চিন্তা করতে হবে যে ক্লাসিফিকেশন অফ ফায়ার, অর্থাৎ অগ্নিকাণ্ডের শ্রেণীবিন্যাস। দাহ্য বস্তুর উপর ডিপেন্ড করে আগুনকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 4 ভাগে। প্রথমত বলবো কঠিন পদার্থের আগুন, তরল পদার্থের আগুন, গ্যাসের আগুন এবং ধাতব পদার্থের আগুন। এ শ্রেণী, বি শ্রেণী, সি শ্রেণী এবং ডি শ্রেণী। কঠিন পদার্থের আগুন বলতে আমরা বুঝি কাঠ, কাগজ, ফার্নিচার। তারপর সেকেন্ড ধাপ কোনটা? তরল পদার্থের আগুন। তরল পদার্থ বলতে আমরা কি বুঝি? অকটেন, পেট্রোল, ডিজেল। সি শ্রেণী বলতে গ্যাসিয়াস পদার্থের আগুন, অর্থাৎ গ্যাসের আগুন যেটা আমরা বলবো ইথেন, মিথেন, প্রোপেন, বিউটেন, এলপি গ্যাস। আমি সর্বশেষ যেটা নিয়ে কথা বলবো ডি শ্রেণীর আগুন, দ্যাট ইজ মেটাল ফায়ার। এটা সাধারণত ইন্ডাস্ট্রিয়াল জোনে সবচেয়ে বেশি হয়। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। কিসের থেকে আগুন লাগতে পারে? চুলার আগুন, বিড়ি সিগারেটের আগুন হতে পারে, ইলেকট্রিক শর্ট সার্কিট,
খোলা বাতির ব্যবহার, মোমবাতি বিশেষ করে যেখানে ওয়েল্ডিং করতে সেখানে স্পুলিংও যদি কোথাও পড়ে তাহলে সেখান থেকে আগুন লাগতে পারে। বজ্রপাত থেকে আগুন লাগতেছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল জন্য বয়লার ইউজ করি আমরা, বয়লার থেকেও আগুন লাগতে পারে। ছোট ছেলে মেয়ের আগুন নিয়ে খেলা করা, তাহলে আমরা এই যে যতগুলো আগুনের কজেস অফ ফায়ার পেলাম, এটা বাস্তবে কিন্তু তাই করতেছে। আমাদের সকলকে চারপাশে বিপদ থেকে সাবধান থাকতে হবে। হ্যাঁ, আর রান্নার পর চুলার আগুন নিভিয়ে রাখতে হবে। খোলা বাতির ব্যবহার বন্ধ করতে হবে। ত্রুটিমুক্ত বৈদ্যুতিক তার ও সরঞ্জাম ব্যবহার করতে হবে এবং নিয়মিত ঠিক আছে না কিনা সেটা চেক করতে হবে। আর আমি আমার দাদুকে যেখানে সেখানে সিগারেটের টুকরা ফালাতে নিষেধ করেছি। সরকারি অধ্যাদেশ মোতাবেক আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে এবং প্রত্যেকটা কলকারখানাতে সচেতনমূলক পোস্টার লাগাইতে হবে, স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলতে হবে। যদি আগুনটা লেগে যায় তখন আমরা কি করবো এই মুহূর্তে, যে অগ্নিকাণ্ড ছোট হোক বড় হোক, একদম শুরুতেই স্টার্টিং পয়েন্টেই আমাকে ফায়ার সার্ভিসকে সংবাদ দিতে হবে। আমরা যারা সেখানে প্রেজেন্ট থাকবো, যাতে আমরা আগুনটা ফায়ার সার্ভিস যাওয়ার পূর্বে নির্বাপন করতে পারি। যখন তোমরা করতে পারবো না, আগুনটা অনেক বড় হয়ে যাবে, ইন দি মিন টাইম ফায়ার সার্ভিস চলে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি রেস্কিউ অ্যান্ড ফায়ার ইকুইপমেন্ট, আর স্পেশালি আমরা যেটা করব পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার, এবং এটার ব্যবহার বিধি কি এটা আমরা উপরে স্লাইডে আমরা দেখব। PASS পাস মনে রাখবো সবসময়। প্রথম পি যেটা হয়, পুল আউট দ্য সেফটি ফিট, সেফটি ফিট ওপেন করতে হবে। এ ফর এম এট দ্য বেস অফ দ্য ফায়ার। তারপর যেটা করবো আমি স্কুইজ করব, তারপর সুইপ করব। ব্যবহার করার সময় আমাকে অবশ্যই বুঝতে হবে উইন্ড ডিরেকশন সবসময় বাতাসের অনুকূলে ইউজ করতে হবে। 1 মাস 2 মাস অন্তর অন্তর আমাকে একটা মেনটেনেন্স করতে হবে প্রপারলি। এই পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার দিয়ে কখনো বড় ধরনের কোনো আগুন নিবানো যাবে না। আগুন নির্বাপনের জন্য আমরা 10 মিনিটসকে আমরা গোল্ডেন পিরিয়ড বলি। তাহলে আমরা দেখি কি করে। এখন জানবো আগুন লাগলে আমাদের কিভাবে সেখান থেকে বের হতে হবে, এবং শুধু আমি না, আমার আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে আমরা কীভাবে নিরাপদে সুশৃঙ্খল এবং ধারাবাহিকভাবে বেরিয়ে যাব। ইভাকুয়েশন ডিলের ক্ষেত্রে প্রথমত আমাদের নিয়ম অনুযায়ী যেটা করতে হবে, সর্বপ্রথম ফায়ার সার্ভিসকে জানাতে হবে। বাসা বাড়িতে সকল প্রকার ইউটিলিটি সার্ভিস বন্ধ করতে হবে। ইউটিলিটি সার্ভিস বলতে কি বুঝি আমি, সেখানে অনেক লোকজন থাকতে পারে, সেখানে বৃদ্ধ মানুষ থাকতে পারে, গর্ভবতী মহিলা থাকতে পারে, প্রতিবন্ধী লোক থাকতে পারে, শিশু থাকতে পারে, তাদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটি বেসিসে অত আমরা বের করে দেবো। যদি মনে হয় আমার কাছে আগুনটা আউট অফ কন্ট্রোল, যদি আমি জানি যে ভিতরে কোনো লোক নাই, দরজা চাপিয়ে দিয়ে আমি কি করব, সেখান থেকে আমি নিরাপদে আমার সেফ জোনে আমি চলে যাব। অগ্নিকাণ্ডের সময় যদি কোনো লোক আটকে পড়ে, তখন যেটা করব, ভেজা কাপড় মুখে দিয়ে আমি ক্রলিং করব, কারণ আমরা জানি ফ্লোর সারফেস থেকে 30 থেকে 60 cm অর্থাৎ 2 থেকে 2.5 ফিট পর্যন্ত স্মোক এবং হিট ডেন্সিটি অনেক কম থাকে। তখন আমি কি করব, হামাগুড়ি দিয়ে আমি এই জায়গাটুকু বের হয়ে চলে যাব। এই পরিস্থিতি থেকে বের হওয়ার সময় যদি আমার শরীরে আগুন লেগে যায়, দৌড় দেওয়া যাবে না। তারপরে কি বলছে, ড্রপ, ফ্লোরে পড়ে যেতে হবে এবং মুখে ধরতে হবে, ধরার পর রোল করতে হবে। যখন আমার শরীরে আগুন লাগবে, যে সারফেসে আগুন লাগবে, যখন আমি রোল করব, তখন সেখানে অক্সিজেন কাট অফ হবে। অক্সিজেন কাট অফ হলে কি হবে, সেখানে আগুনটা নিভে যাবে। স্টপ, ড্রপ অ্যান্ড রোল, এই পদ্ধতিতে আমি এটা বন্ধ হয়ে গেলে আমি নিরাপদে সেফে আমি কি করব, সেফটি জোনে চলে যাব, অ্যাসেম্বলিং পয়েন্টে আমরা সমবেত হব। আমরা বুঝতে পেরেছি? জি আঙ্কেল। এই বিষয়ে তোমাদের আর কোনো প্রশ্ন আছে? কিন্তু আমার তো মনে হয় আগুন লেগে গেলে মাথা ঠান্ডা রেখে বের হওয়া খুবই কঠিন, তাই আমাদের নিয়মিত ফায়ার ড্রিল করা উচিত। ফাইন, গুড। আঙ্কেল, আমাদেরকে এত সময় দিয়ে এত কিছু বোঝানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আঙ্কেল, আমরা এখন এই বিষয়ে আমাদের অন্য বন্ধুদের চাইতে অনেক বেশি জানি। আমরাও চাই ওদেরকে এই বিষয়ে জানাতে। আমরা এখন ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে জানি। হ্যাঁ, গুড, ভেরি গুড। উত্তরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো, আজকে আমরা এখানেই শেষ করছি। ওকে, হ্যাঁ, চলো। বন্ধুরা, আজকে নিশ্চয়ই আমরা আগুনের বিপদ, কারণ, ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার এবং ইভাকুয়েশন ড্রিল সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আমরা কে কতটা মনে রাখতে পারলাম সেটা এর পরের পর্বেই দেখা যাবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। 1 2 3 শিখো ফাইটিং, ফায়ার ফাইটিং। ছোটখাটো ভুল থেকে আগুন লাগে, সাবধানে থেকো তুমি তাই আগে ভাগে। ঠিক রেখো ফায়ার এক্সটিংগুইশার, কারখানা বাড়ি ঘরে খুব দরকার। সাবধানে করলে ইভাকুয়েশন, প্রাণে রক্ষা ভাবে ক্ষতি হবে কম। 1 2 3 শিখো ফাইটিং, ফায়ার ফাইটিং। হ্যালো বন্ধুরা,
হোপ ইউ অল আর ডুইং ওয়েল। নিশ্চয়ই আমাদের গত এপিসোডের থেকে আমাদের সাথে তোমরাও অগ্নিকাণ্ডের কারণ, প্রতিরোধ, অগ্নি নির্বাপন, নির্গমন এবং পূর্ব প্রস্তুতি সম্পর্কে অনেক কিছু শিখেছো। আজ আমরা দেখব কার হোমওয়ার্ক কেমন হয়েছে। প্রথমে আমরা একটা কুইজ কম্পিটিশন খেলবো, সেখানে আমরা দেখব অগ্নিকাণ্ড ঘটে গেলে কি করা উচিত আর কি কি করা উচিত নয়, আর দেখবো কে কেমন করেছো। তো চলো খেলাটা শুরু করে ফেলি। বন্ধুরা, আমাদের কুইজের নিয়মটা হলো আমরা এক একজন অগ্নিকাণ্ড হলে কি করা ঠিক বা ঠিক নয় সে সম্পর্কে একটা স্টেটমেন্ট দিব। বাকিরা 2 সেকেন্ডের মধ্যে ক্রস বা রাইট ইমোজি দিয়ে সঠিক অ্যান্সারটি দেখিয়ে দিবে। যে 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে না সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। আর যে বেশিবার ডিসকোয়ালিফাইড হবে তাকে যেটা করতে হবে তা হলো এরপর যখন আমাদের সবার একসাথে দেখা হবে না তখন সবাইকে খাওয়াবে। কি ঠিক আছে না? আমি তাহলে প্রথম স্ট্যাটাসটা আপলোড দিচ্ছি। মানে কি? মানে হলো অতিরিক্ত তাপ অগ্নিকাণ্ডের অন্যতম কারণ নয়, এটা একটা ভুল স্টেটমেন্ট, তাই এটা হবে ক্রস। কিন্তু তুই তো রাইট দিয়েছিস। আরে আরে, এই স্টেটমেন্টটা যে ঠিক নয়, কথাটা যে ঠিক সেটা বুঝাতে গিয়ে রাইট দিয়ে দিয়েছি। ডোন্ট ফক্স আস ডিজে, তুই ভুল আর সঠিক অ্যান্সার গুলিয়ে ফেলেছিস, তাই তুই 1 পয়েন্ট লুজ করেছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার আগে চলো একবার রিভিশন করে নি যে দাহ্য বস্তু, অক্সিজেন এবং তাপ এই 3টি উপাদান উপস্থিত থাকলে এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আগুন জ্বলতে থাকে, আর এর কোনো একটি উপাদান না থাকলে আগুন নিভে যায়। এবার আমি কোয়েশ্চেন করব। আমাদের সবসময় এই বিষয়ে সচেতন থাকতে হবে যে আমাদের প্রতিদিনের ছোটখাটো ভুল থেকে বিপদ হতে পারে। এবার আমি হ্যাঁ বন্ধুরা, ঢাকার মতো শহরে যেখানে ট্রাফিক জ্যাম লেগেই থাকে সেখানে দমকল বাহিনী আসতে সময় লাগবেই, তাই আমাদের উচিত অগ্নি প্রতিরোধ কিভাবে করতে হয় তা জেনে রাখা। এবার আমি এই বিপাশা ভুল দিয়েছে। আরে ভুল কিভাবে? আগুন যখন প্রাথমিক অবস্থায় ছোট আকারে থাকে তখন আমাদেরকে ফায়ার ফাইটিং করতে হবে, কিন্তু আগুন বড় আকারে লেগে গেলে তখন ফায়ার ফাইটিং বাদ দিয়ে আগে নিজেদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। উফ, আমি মনে করেছিলাম আমরা যেহেতু ফায়ার এক্সটিংগুইশার চালাতে পারি তা দিয়ে আমরা যে কোনো ধরনের আগুনই প্রতিরোধ করতে পারবো। যাক, আমার জন্য তো ভালোই হলো, তোর আর আমার পয়েন্ট সমান হয়ে গেল। ট্রিট দেওয়ার জন্য একটা পার্টনার পেয়ে গেলাম। বন্ধুরা, আমরা জানি তোমরা সবাই ঠিক অ্যান্সার দিচ্ছ এবং তোমাদের কাছে সব ঠিকই মনে হচ্ছে, কিন্তু তারপরও অগ্নিকাণ্ড কেন ঘটে এবং আমাদের আরো কি কি বিষয়ে সচেতন থাকা উচিত সে বিষয় নিয়ে আমি একটা স্লাইড বানিয়েছি, চলো সেটা দেখে নিই। খুব ভালো হয়েছে মিঠু। থ্যাংক ইউ। তোদের সাথে একটা মজার কথা শেয়ার করি। একদিন হলো কি, আমাদের বাসার কেয়ারটেকার আছেন না, ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি ফায়ার এক্সটিংগুইশার চালাতে পারেন কিনা। উনি অনেক চেষ্টা করলেন, পারলেনই না। শেষে সরি টরে বলে যা ইচ্ছে তাই অবস্থা। এরপর আমি ওনাকে শিখিয়ে দিলাম যে কিভাবে ফায়ার এক্সটিংগুইশার চালাতে হয়। তারপর থেকে ওনার সাথে যখনই দেখা হয় তখন থেকে আমাকে একটা করে চকলেট দেয়। ভালো কথা, কিন্তু শুধু বাড়ির কেয়ারটেকারই নয়, আমাদের সবারই এসেনশিয়াল স্কিল হিসেবে ফায়ার এক্সটিংগুইশার চালাতে পারা উচিত। আর এই সম্পর্কে যারা কিছুই জানে না তারা আমাদের এপিসোড 11 দেখে নিতে পারে। ও তোমরা কি জানো, লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এবং মিরপুর মডেল একাডেমিতে আমার বন্ধুরা পড়ে। ওদের স্কুলে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা করা হয়েছে। যে ব্যাপারটা চমৎকার তা হলো ওখানে বৃষ্টি পানি সংরক্ষণ করে তা ব্যবহার করে আগুন নিবানো সহ অন্যান্য কাজে ব্যবহার করা যায়। ওরা নিয়মিত ফায়ার ফাইটিং ট্রেনিং এবং ড্রিলের আয়োজন করে। চমৎকার! ঢাকা সব স্কুলে যাতে এরকম ব্যবস্থা থাকে তার জন্য চলো আমরা একটা ক্যাম্পেইন করি। একদম ঠিক। বন্ধুরা, আমরা যে যার সাধ্যমতো অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতন হচ্ছি, প্রস্তুতি নিচ্ছি। আশা করছি তোমরা অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতন হবে, সাবধান হবে। আর হ্যাঁ, মিঠুর বানানো স্লাইড শো থেকে তোমরা যা জানতে পারলে সে বিষয়ে এখন থেকে কাজ শুরু করে দাও। সচেতন হয়ে তোমরা কে কি ধরনের কাজ করলে সেটা দুর্যোগে আমরা হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দাও। আর আমাদেরকে দুর্যোগে আমরা পেজে জানাতে ভুলো না কিন্তু। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। বাই বাই। Hey, 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 চলো জেনে নেই। Hey, 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 চলো জেনে নেই। দুর্যোগ কাকে বলে?
আগুনটা লেগে গেলে বলো করি কি? বায়ু দূষণের থেকে প্রতিকার কি? বৃষ্টির জল জমে